আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর এখনই দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। নৈনিতালে কিন্তু মেঘ গর্জন যখন করছিল না, একটা আলাদাই সাউন্ড লাগছিল। আদারওয়াইজ আজকে ঠান্ডাটা একটু কমই লাগছে। এখান থেকে আমরা ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে দিল্লি বেরিয়ে যাবো। কারণ কি দিল্লির ট্রেন নেই কাঠগোদাম থেকে কোনো, সেই জন্য বাস নিয়ে ডাইরেক্ট চলে যাবো। আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, একটু পরে বৃষ্টি হয়ে যাবে। এখন চলছে নৈনিতাল বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু হলদোয়ানি দিল্লির বাস টাস ছাড়ে। বাস ডিপোটা ঠিক এরকম দেখতে। যাই হোক, 9টার টাইম, 8:38 বাজে। 9টা বাজলে হয়তো বাসটা আসবে, তারপর আমরা দিল্লির বাসে বোর্ড করবো। এখানে এরকম বাস দাঁড়ায়, বাস ফুল হওয়ার পরে এখান থেকে ছাড়ে। বাকি কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এখন ওয়েদার দেখো একদম। এই হলো আমাদের বাস, এরকম। এটা দিল্লি যাবে, ডাইরেক্ট বাসে দিল্লি পৌঁছে যাবো। নাহলে কাঠগোদাম গেলে ট্রেন নেই, আর ট্রেন হচ্ছে অনেক লেটে আছে, আমাদের 9টার সময় ফ্লাইট আছে। সেই জন্যই বাস নিয়ে ডাইরেক্ট চলে যাবো দিল্লি। বাস কিন্তু পুরো রাইট টাইমে ছেড়ে দিল। মানে বেশিরভাগ প্যাসেঞ্জার দিল্লি রয়েছে, মানে যত কটা সিট আছে সব বেশিরভাগ দিল্লি রয়েছে। দুটো খালি হলদওয়ানি রয়েছে, সেটাও দিল্লি আবার ফিল হয়ে যাবে। একদম ছোটো কিন্তু ক্লিন বাস আছে, খুব সুন্দর বাস আছে। 520 টাকা ভাড়া, আর বাইরে 2 টাকা একবার। কত সুন্দর, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। 18 ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার আছে এখন। বাসটা কিছুক্ষণ স্টপ দিল, এখানে এসে ছোট্ট একটা ধাবা রয়েছে একদম পাহাড়ের সামনে। সকালে ব্রেকফাস্ট করার জন্য এই ধাবাতে এলাম। এখানে ব্রেড পকোড়া, রুটি, চায় সব কিছু পাওয়া যাচ্ছে। ওখানে তৈরি হচ্ছে তন্দুর রুটি। যাই হোক, আমাদের বাস রয়েছে, 10 মিনিট দাঁড়াবে। বাথরুমকে হালকা করে আসলাম। এবার এখানে একটু রুটি তরকারি আর চা খাবো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, বসার জায়গাও আছে। সকালের খাওয়া, 2টো রুটি নিয়েছি আর 2টো চা নিয়েছি। এ ধাবায় বসে খাবো এখন। আলু জিরা সবজি বলে এটাকে। বেশ সুন্দর লোকেশন। ভালোই খেতে, এবং মাছের ফ্লেভার আসছে। চপের আছে, দেখতে দেখতে চাও চলে এসেছে গরম গরম। ব্রেকফাস্ট করলাম, আলু তরকারি, রুটি আর চা। চাটা খেয়ে দেখি ভালো, বেশ চাটা। তোমার কেমন লাগলো খাওয়া? আলু তরকারি ভালো না? এই একটা জঙ্গল দিয়ে বাসটা যাচ্ছে। এখানে কিন্তু লেপার্ডও আছে, সাইনবোর্ড দেওয়া আছে, বিশাল বড় গ্রিনারি। এটার থেকে আমাদের শিলিগুড়ির মতো। শিলিগুড়ি থেকে যখন আমরা গ্যাংটকের দিকে যাই, যে কোনো একটা জঙ্গল পরে সবুজ জঙ্গল, সেরকমই অনেকটা সবুজ জঙ্গলটা। বেশ বড় আছে। বাকি বাসের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া উঠছে, জল উঠছে, চিপস উঠছে। শশাটা খেয়ে দেখি। শশাটা কিন্তু বিশাল রস আছে, এগুলো দেখে। দিল্লি ঢোকার পথে একটা খুব সুন্দর জায়গা, সবাই বোটিং করছে। আর ওই সাইডে একটা পাড় রয়েছে, প্রচুর লোকজন রয়েছে। নদীর জলটা পুরো শুকিয়ে গেছে। এতক্ষণে বিকেল 4টে নাগাদ একটা বাসের স্টপ দিল এখন এখানে হাই রোডের পাশে। তবে যে ধাবার সামনে স্টপ দিল, সেই ধাবাটা কিন্তু বেশ সুন্দর। রেস্টুরেন্টটা দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো। থিম রেস্টুরেন্ট, রাত্রে মানে আরও বেটার লাগবে। বাসের স্টপেজটা কিন্তু বেশ ভালো জায়গায় দিয়েছে, মানে এটা আলমোড়া, মানে গাজিয়াবাদ ঢোকার একটুখানি আগে স্টপেজটা। বেশ সুন্দর লাগছে রেস্টুরেন্টে। বা খাওয়া দাওয়া কীরকম দেখতে হবে ভেতরে গিয়ে। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সুন্দর থিম করা। কিন্তু এখানে সব আইটেম হচ্ছে যা আছে ভেজ আইটেম আছে। দেখি ভেজ আমি নিয়েছি ছোলে চাউল নিয়েছি, আর একটা পনির চাউমিন নিয়েছি। দেখা যাক কীরকম কী, খেলে বুঝতে পারবো কীরকম খেতে। দিল্লিতে এসব বেশি খায়, ইউপি দিকের লোকরা বেশি খায় ভেজ। সেটা ভেজ আইটেমের মধ্যে পড়তে, কিন্তু এদের কাছে মানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা এদের ভেজ মধ্যে পড়ে না।
খেতে তো দারুণ, কাবলি ছোলা আছে, বেশ সুন্দর লাগে খেতে। এই একটাতে আশা করি হয়ে যেত, কিন্তু আমরা একটা চাউমিন অর্ডার করেছি, চাউমিনটা দিয়ে কতক্ষণ আসে হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সেরকম আহামরি কোনো খাওয়া দাওয়ার না, ভেজ থালি তো, বাট ওই পেঁয়াজ দিয়ে করেছে সেই জন্য একটু ভালো লেগেছিলো, পেঁয়াজ টমেটো এসব দিয়ে করেছে। বাকি রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে, আমাদের ওই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার মতো, যেটা কৃষ্ণনগরে আছে। যাই হোক, বাস দাঁড়িয়ে আছে ওই সাইড, বাস ওখানে পার্ক করা হয়েছে, বাসে যাব। এটা একটা চা নেবো, এখানে চাও পাওয়া যাচ্ছে, কুল্লার চা নেবো, চা নিয়ে তখন পেয়ে যাবো। আলটিমেটলি এসে পৌঁছলাম গাজিয়াবাদ। গাজিয়াবাদ থেকে দিল্লি আছে 3 কিলোমিটার রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাবো দিল্লি আনন্দ বিহারে, ওখানে পৌঁছে যাবো। এটা মানে মেট্রো স্টেশন না, এখান থেকে বাস আমাদের গাজিয়াবাদের আনন্দ বিহারের এখানে নামিয়ে দিল, যেটা হচ্ছে এখান থেকে কিন্তু মেট্রো আছে, মেট্রো স্টেশন ওই দেখা যাচ্ছে আনন্দ বিহারের। আর এখানে বাস স্টপ রয়েছে, আমরা এখান থেকে ক্যাব করে নিতে পারবো, ক্যাব নিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে যাব টার্মিনাল 3 এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। টার্মিনাল 3 থেকে আমাদের ফ্লাইট আছে রাত্রি 9টার সময়, তাই ওখানেই যাব। এখন ওয়েট করছি এখানে লাগেজ নিয়ে, কতক্ষণে গাড়ি আছে, ওলার থেকে অলরেডি গাড়ি বুক করে দিয়েছি, গাড়ি করে বেরিয়ে যাবো এখান থেকে। বাকি এখানে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে ওলাতে বুক করার পরে, আর এই গাড়িটা করে আমরা বেরিয়ে যাবো এয়ারপোর্টের দিকে। এই লাগেজটা সামনেই নিয়ে নিচ্ছি, কারণ পেছনে নিলে আবার বসতে অসুবিধা হবে, ডিকিতেও নিলাম না, সামনে আরামসে জায়গা হয়ে যাচ্ছে। যাই হোক, গাড়িতে উঠে পড়লাম, এয়ারপোর্টের দিকে রওনা দেওয়া যাক। গাজিয়াবাদটা আমার বেশ সুন্দর লাগলো, গাজিয়াবাদটা অনেক বড় সিটি, আর অনেকগুলো ফ্ল্যাট, অনেক বিল্ডিং দেখলাম, বেশ দারুণ লাগলো। যাই হোক, এখান থেকে রওনা দেবো, 9টা 5-এর ফ্লাইট আমাদের। এই হলো দিল্লির অক্ষরধাম মন্দিরটা, দেখো এই হচ্ছে মন্দিরটা অক্ষরধাম। এটা অনেক বছর আগে এসেছিলাম, এখনো আসা হয় না, কিন্তু বিশাল সিকিউরিটি, এখানে ফোন তেল মানি ব্যাগ সব রেখে যেতে হয়। মন্দিরে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। দিল্লির একবার এই এইসব দিল্লিতে দেখলে বেশ ভালো লাগে, দিল্লিতে একটা ইউনিক এইসব জিনিসপত্রগুলো এত সুন্দর ডিজাইন করা রয়েছে। আজকে তো টার্মিনাল 3 থেকে ফ্লাইট আছে, ওখানে দেখতে পারবে যে কত সুন্দর এই টার্মিনালটা কতটা বড়। ওদিকে যায় দিল্লির মেট্রো, কি সুন্দর, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।